আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আপনাদের একটা ডোমেইন এবং হোস্টিং আছে। সো সেখান থেকে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করবেন কিভাবে এবং সাবডোমেইন ক্রিয়েট করে অনেক কাজ করা যায় বা নিজের জন্য প্র্যাকটিস করা যায় ওয়ার্ডপ্রেসে। সো আমরা সেটাই দেখব। প্রথমে আপনাদের যেখানে ডোমেইন এবং হোস্টিং কিনেছেন যেখান থেকে সেখানে আপনি লগইন করে নেবেন। সো লগইন করে আপনাকে চলে যেতে হবে তার সি প্যানেলে, ঠিক আছে? সো আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেলে চলে আসবেন, আপনারও এরকম একটা সি প্যানেল থাকবে। সো আপনার যে হোস্টিং থেকে নিচ্ছেন সেখানে অবশ্যই একটা সি প্যানেল থাকবে এবং সি প্যানেল থেকে আসার পর আপনি এই সি প্যানেলের ভিতরে প্রবেশ করবেন। সো আপনার উপরের যে ইন্টারফেস, এই যে এখানের ইন্টারফেস যে কোনো সময় চেঞ্জ হতে পারে, কিন্তু সি প্যানেলের ইন্টারফেস আমাদের সবারই সেম, ঠিক আছে? সো এখানে আসবেন, এখানে এসে আপনি সার্চ করবেন ডোমেইন। ডোমেইন লিখে সার্চ করবেন। ডোমেইন লিখে সার্চ করার পর আপনার সামনে যতগুলো ডোমেইন আছে সেই ডোমেইনগুলো আপনার কাছে ওপেন হবে, ঠিক আছে? অর্থাৎ এতদিন আপনি যতগুলো ডোমেইন ক্রিয়েট করেছেন, সাবডোমেইন এবং মেইন ডোমেইনকে আমরা রুট ডোমেইন বলি, ঠিক আছে? সো এই ডোমেইনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমরা সাবডোমেইন ক্রিয়েট করব কিভাবে? সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমার এখানে সাবডোমেইন দেওয়ার অপশন থাকবে এবং এখানে আমি সাবডোমেইন দেব। ধরেন আমি একটা সাবডোমেইন দিতে যাচ্ছি বিডি ডট আমার মেইন ডোমেইন মুনতাসির হাসনাত ডট কম। সো এখানে দেখেন এই যে মুনতাসির হাসনাত ডট কম, এইটা হচ্ছে আপনার মেইন ডোমেন। তার সামনে আপনি যেটা দেবেন সেটা হবে সাবডোমেন। এবং আপনি যখন সাবডোমেন ক্রিয়েট করতে যাবেন তখন এই যে এইখানে যে একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে, এই টিকমার্কটা দিবেন না, ঠিক আছে? যদি কোনো কারণে দেওয়া থাকে আপনি এটাকে আনচেক করে দিবেন। জাস্ট এটা করে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করে দিলেই একটু অপেক্ষা করবেন। এই রাইট সাইডে আপনি দেখতে পারবেন আপনার জন্য কোনো সাবডোমেইন ক্রিয়েট হয়েছে কিনা। সো দেখেন এইটা দিয়ে আপনার জন্য কোনো সাবডোমেইন ক্রিয়েট হয় নাই। ইউ মাস্ট স্পেসিফাই এ সাবডোমেইন। তাহলে আমি আরেকটু এখানে চেঞ্জ করতে হবে। মেবি এই ২ ওয়ার্ড এটা একটু বেশি ছোট হয়ে গেছে। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাংলাদেশ.muntasirhasnat.com। সো এবার আমি একটু ট্রাই করব, এখানে কিন্তু থাকবে না। দেন আমি একটু সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে অপেক্ষা করবেন। এখানে যদি সবুজ আসে এবং যদি সাকসেসফুল দেখায় তাহলে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু সাবডোমেইনটি ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ বাংলাদেশ.muntasirhasnat.com, অর্থাৎ এই সাবডোমেইনটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব এবং আমরা দেখতে পারবো, এই দেখেন বাংলাদেশ.muntasirhasnat.com এটা। সো এখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, এটার জন্য আমরা এখানে সার্চ বারে একটু সার্চ করে নেব সফটাকিউলাস। এখানে সফটাকিউলাস লিখলেই দেখেন এখানে আসবে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকিউলাস। আপনি এই তিনটার যে কোনো একটাতে গেলে আপনি সেম প্রসেসে এখানে ডাউনলোড এখানে আপনি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। সো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকিউলাস, আমি এটা থেকেই দেখাচ্ছি। এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই আমার এখানে একটা অপশন থাকবে, এখানে ইনস্টল দেওয়ার একটা অপশন পাবো। আমরা এই ইনস্টল অপশনে ক্লিক করব। এই ইনস্টল অপশনে ক্লিক করলেই আপনার সামনে সবকিছু চলে আসবে এবং এখান থেকে দেখেন এইচটিটিপি, আপনি অবশ্যই এইচটিটিপিএস সিলেক্ট করে দিবেন। যদিও সাবডোমেইনগুলোতে এইচটিটিপিএস আমাদের এই যে লোকাল সার্ভারগুলো যেগুলো থাকে পুতুল হোস্ট, পোকো হোস্ট, এগুলোতে আমাদের এইচটিটিপিএস কাজ করে না। আমাদের যদি হোস্টিংগার হতো তাহলে কাজ করতো। এখন যে সাবডোমেইনে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাচ্ছেন সেটাকে একটু খুঁজে নেবেন। সো আমি বাংলাদেশ নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম, সেই বাংলাদেশ নামে যে সাবডোমেইনটা আছে সেটাকে একটু খুঁজে নেব। এই যে বাংলাদেশ.muntasirhasnat.com এটাকে খুঁজে নিলাম। নিয়ে মাঝে মাঝে আপনাদের এখানে WP ডিরেক্টরি থাকতে পারে, আপনি এই ডিরেক্টরিটাকে কেটে দিবেন, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। দেন আপনি এখান থেকে সাইটের নেম চেঞ্জ করতে পারেন, যেমন আমি এখানে হাসনাত দিয়ে দিচ্ছি। আমার সাইটের ডেসক্রিপশন এটাকে আমি দিতে পারি ফর প্র্যাকটিস দিয়ে দিলাম। দেন আমি এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন দিয়ে দিলাম এবং এখানে যে পাসওয়ার্ড আছে আমি সেই পাসওয়ার্ডটাই ধরেন যে হাইড করে আমি অন্য একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে অন্য একটা পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন এবং এই পাসওয়ার্ডটা মনে রাখবেন। প্রথম দিকে মনে রাখবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনি করতে পারবেন। এবং আপনার যে ইমেইল আছে আপনি আপনার অবশ্যই যে অ্যাক্টিভ ইমেইল আছে সেই অ্যাক্টিভ ইমেইলটা দেওয়ার চেষ্টা করবেন যদি সেখানে কন্ট্যাক্ট ফর্মের কাজ করেন। এবং এইখানে যে কিছু প্লাগইন আছে যেটা অটো ইনস্টল হয়ে যাবে, আপনি চাইলে সেগুলোকে অফ করে দিতে পারেন।
অফ করে দিলাম এবং দেন আমরা ইনস্টল অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো। তাহলে কিন্তু আমার এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে আমার এই সাবডোমেনটাতে। একটু অপেক্ষা করি, অপেক্ষা করলেই আমরা দেখতে পারবো যে এখানে আমার একটা সাবডোমেন ইনস্টল হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো দেখেন এই যে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এবং এই যে আপনার যে ইউআরএলটা আছে আপনি এটা দিয়েই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। সো এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে পাশের ট্যাবে ওপেন করে দেখাচ্ছি। তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেসকে ওপেন করি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, এটা আপনারা খুব ভালো করে জানেন, এই যে wp/admin, আর তার আগে আমার মেইন ডোমেনটা থাকে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন অপশন করলেই আপনার এখানে একটু লোড হবে। একটা হিউম্যান ভেরিফিকেশন মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। সো এটার পরেই আপনার কাছে এটা কিন্তু ড্যাশবোর্ডটা লোড হয়ে আসবে, এই যে ড্যাশবোর্ড। সো আমার এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেল। সো কিভাবে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখাইলাম। সো আপনাদের সি প্যানেল যাদের আছে তারা আপনারা এই কাজটা করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।